দর্শক, আমি আসাদুজ্জামান বুলেট এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী নীলক্ষেত মোড়ে। আপনারা জান যে এই জায়গাটি গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ এখানে রয়েছে পিছনে রয়েছে ঢাকা কলেজ এবং সামনে রয়েছে ইডেন মহিলা কলেজ এবং তার পাশ ঘেরে ঠিক মধ্যে রয়েছে নিউ মার্কেট। এই জায়গাটি কিছুদিন পূর্বে কিন্তু আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছিল, এখানে থমথম অবস্থায় বিরাজ করেছিল। আজকে কিন্তু যা দেখতে পাচ্ছেন যে একদম স্বাভাবিক অবস্থানে রয়েছে, কারণ এখানে যান চলাচল কিন্তু স্বাভাবিক পরিস্থিতি দেখা যাচ্ছে। কারণ এই জায়গাটিতে মানুষ আসতে সবচেয়ে বেশি ভয় পেত, কারণ আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এই জায়গাটি কিন্তু অনেকেই বেছে নেয়। এবং জানেন যে এলিফ্যান্ট রোড থেকে নীলক্ষেত পর্যন্ত কিন্তু জায়গাটি আসলে এই আন্দোলনকারীরা কিন্তু সেই জায়গাটিতে অবস্থান করেছিল। আজকে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমেছে এবং খেটে খাওয়া মানুষরা কিন্তু তাদের যে রিক্সা, সিএনজি, বাস নিয়ে কিন্তু তারা নেমেছে। এবং যারা দোকানপাটও কিন্তু দেখতে পাচ্ছেন যে নীলক্ষেতের যে বইয়ের দোকান রয়েছে, বিভিন্ন মার্কেট রয়েছে, তা কিন্তু আজকে আমরা খোলা অবস্থায় দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে মানুষের এই জায়গাটিতে কিন্তু মানুষ আসতো না, এবং কিছুদিন পূর্বে যে পরিস্থিতি ছিল, আজকে যে পরিস্থিতি একদম ভিন্নতর অবস্থা কিন্তু বিরাজ করছে। কারণ নিউ মার্কেটগুলো কিন্তু আজকে খুলে দিয়েছে, অধিকাংশ দোকান কিন্তু খোলা, এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু মোটামুটি এখন যে একটা ব্যবসায়িক যে সম্পর্ক তা কিন্তু গড়ে উঠছে। এবং এই সামনে রয়েছে ইডেন মহিলা কলেজ, এই কলেজ থেকে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এই জায়গাটি অবস্থান করেছিল এবং তাদের দখলে ছিল যারাই এখানে আন্দোলন করেছেন। এবং এই দেখতে পাচ্ছেন যে স্থাপনা, এই স্থাপনা কিন্তু দুষ্কৃতিকারীরা কিন্তু ভেঙে দিয়েছে। এইটা পুলিশ বক্স ছিল এবং এখনও পর্যন্ত কিন্তু এভাবেই রয়েছে। বোঝাই যাচ্ছে তার বর্তমান পরিস্থিতি দেখে যে এই জায়গাটি আসলে কি পরিণত হয়েছিল। এই রণক্ষেত্র জায়গাটি এখন স্বাভাবিক অবস্থানে এসছে এবং খেটে খাওয়া মানুষদের কিন্তু আমরা উপস্থিতি দেখছি। এবং আমরা দেখছি যে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। এখনও নীলক্ষেত মোড়ে পুলিশ রয়েছে এবং তারা দেখছেন এই পরিস্থিতিতে, যেহেতু এখনও কারফিউ চলছে, কারণ 10টা থেকে 5টা পর্যন্ত যে কারফিউ শিথিলের মধ্যে কিন্তু যদি কোনো ধরনের নাশকতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই জন্য তারা কিন্তু এখানে রয়েছে। এবং এই কারফিউর মধ্যে কিন্তু মানুষ আরেকটু স্বস্তির আরেকটি কারণ হচ্ছে, যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে, তারা কিন্তু রয়েছে কারফিউ জারির পরে, সেজন্য কিন্তু জনসাধারণ একদম নির্ভয়ে নিবৃতে কিন্তু তারা মাঠে অবস্থান করছেন এবং তারা কাজকর্ম করার জন্য কিন্তু রয়েছেন। এবং তারা বলছেন যে স্বাভাবিক পরিস্থিতি মোটামুটি রয়েছে এবং তারা চাচ্ছে যে দেশের নিরাপত্তা এবং জানমালের নিরাপত্তার জন্য আসলে আরও কিছুদিন আর্মিরা আসলে মাঠে থাকা উচিত। সাধারণ রয়েছে তারা এটা দাবি করছেন এবং মানুষের উপস্থিতিকে একটু কম মনে হচ্ছে, কারণ যেহেতু কারফিউ চলছে, অনেকে কিন্তু এখনও বের হতে একটু ভয় পাচ্ছে। এই জন্য কিন্তু মানুষের যানবাহন থাকলেও কিন্তু মানুষের উপস্থিতিটা একটু কম মনে হচ্ছে। আর হচ্ছে বিষয়টি যে যারা রিক্সার উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে, এবং গতকালকের তুলনায় আজকে কিন্তু যানজট একটু কম। গতকালকে অনেক বেশি যানজট ছিল, আজকে মানুষের উপস্থিতিও কম, যানবাহন একটু বেশি রয়েছে। এবং এই জায়গাটি যেখান থেকে আসলে আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই জায়গাটুকু দখল করে যারা আন্দোলন করেছিলেন, এই জায়গাটা কিন্তু সবার আগে কিন্তু বেছে নেয়। ঢাকা ভার্সিটির পরে এই নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় এবং এই পুরো জায়গাটি একদম এলিফ্যান্ট রোড থেকে শুরু করে ইডেন মহিলা কলেজ পর্যন্ত এই জায়গাটি কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছিল আন্দোলন যখন চলেছিল। এখন দেখতে পাচ্ছেন একদম স্বাভাবিক নির্ভয়ে জনসাধারণ কিন্তু চলাচল করছেন এবং বোঝা যাচ্ছে না যে আসলে এই মুহূর্তে কিন্তু দেশের যে অপ্রীতিকর অবস্থা বা কোনো সমস্যা হবে, এরকমটা কিন্তু এখন এই মুহূর্তে এসে জনসাধারণকে দেখে কিন্তু মনে হচ্ছে না। সব মিলে বলা যায় যে এই রাজধানীর যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নীলক্ষেত মোড়, এখানকার অবস্থা স্বাভাবিক রয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় আজকে আমরা দেখেছি, তার মধ্যে কিন্তু এই গুরুত্বপূর্ণ জায়গাটির মধ্যে যা হওয়ার কথা ছিল এবং এই পর্যন্ত যা আছে সব মিলে কিন্তু ভালো অবস্থানে রয়েছে। এখানকার মানুষও স্বাভাবিকভাবে চলাচল করছেন, নিত্য প্রয়োজনীয় যে কাজকর্ম তা করার জন্য কিন্তু সবাই বের হয়েছেন। হ্যাঁ, এই ছিল আমার কাছে নীলক্ষেত মোড় থেকে সর্বশেষ।